প্রিয় স্যামজনবাসী কেমন আছেন আপনারা? আরও একটি নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম এবং আজকে টপ 5 বেস্ট স্মার্টফোন নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, যা 40,000 টাকা প্রাইস ব্র্যাকেটে আপনারা পেতে যাচ্ছেন। অনেকেই আছেন এরকম প্রাইস ব্র্যাকেটে কোন ফোনটা কিনবেন ডিসাইড করতে পারছেন না, কারণ প্রচুর ফোন রয়েছে। চলেন আমরা একটু ফাইন্ড আউট করে দেখি এই সময়ের সেরা ফোনগুলো কী কী। আর যে ফোনগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটাই পেয়ে যাবেন কিন্তু তাহাম টেকে। তাহাম টেকের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তাদের সব মূলত রয়েছে যমুনা ফিউচার পার্কে, তবে আপনি চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারবেন। অলরাইট, শুরুতে আমরা কথা বলছি আইকিউর একটা ডিভাইস নিয়ে। যদি বাজেট 37 থেকে 38-এর ঘরে হয়ে থাকে, মানে 40,000-এর নিচে মূলত, তখন গিয়ে এই ফোনটা দেখতে পারেন। আইকিউ নিউটনে অ্যামোলেড প্যানেল আছে অবশ্যই, 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ দিতে পারে সেটা, আবার 44 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। ডিসপ্লে খারাপ নাই প্রাইস পয়েন্ট থেকে, তাই তো? এবং ফ্ল্যাট প্যানেল। আচ্ছা, স্ন্যাপড্রাগন 8S Gen 4 রয়েছে কিন্তু। এই প্রসেসরটাও যখন কিনা আপনি 38-37 এর ঘরে কিনছেন তখন আপনি খারাপ বলতে পারবেন না নিশ্চয়ই। এবং ভালো প্রসেসর, প্লাস হচ্ছে এইটা মানে গেমিং এর জন্য একটা ভালো পারফরমেন্স দিতে পারে। UFS 4.1 স্টোরেজ টাইপ হওয়াতে আপনি রিড রাইট স্পিডও কিন্তু ভালো পেয়ে যাবেন। সো পারফরমেন্স সেকশন। এরপর ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। দুইটা কাজের শুটার, দুইটা একদম খুব আহামরি নয়, তবে এরকম প্রাইস পয়েন্টে আপনি ভালো জায়গায় থাকবেন এটা শিওর থাকতে পারেন। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে, 7000 mAh এর ব্যাটারি, সেটাও অনেক বড় সড়ো, এবং 120 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে রয়েছে। সো সব কিছু মিলে প্যাকেজটাকে ভালো বলতে হয় যখন আপনি পেয়ে যাচ্ছেন 37 থেকে 38-এর ঘরে। এরকম একটা ভালো প্যাকেজ ডেফিনেটলি আপনি আপনার পকেটে নিয়ে ঘুরতে চান, তবে আপনার শুধু পকেটে দারুণ কিছু থাকলে তো চলবে না, আপনি উপরে কি পরে আছেন সেটাও দারুণ হওয়া চাই। যেমন এই যে জিনিসটা দেখছেন, জিনিসটা কত সুন্দর, রাইট? ঠিক এইটারই বিভিন্ন কালার ভ্যারিয়েন্ট কিন্তু চলে আসছে আমাদের টাইজোতে। একটু ইদানিং বেশি প্রমোশন দিয়ে ফেলতেছি, আচ্ছা দেওয়া দরকার আছে, কারণ নতুন ব্র্যান্ড তো মাত্র আসছে, আপনাদের সাপোর্ট না থাকলে কেমনে হবে? সো আমাদের যে নিজস্ব ব্র্যান্ড নিয়ে আসার কথা ছিল টাইজোতে আমাদের ক্যাপ চলে আসছে, আমাদের সোয়েট শার্ট, আমাদের হুডি, আমাদের প্যান্ট, জুতা সবকিছুই চলে আসছে। হ্যাঁ, আমরা যে শুগুলো নিয়ে আসছি এগুলো চাইনিজ। আমাদের এখানে শুধুমাত্র যে আমাদের নিজস্ব প্রোডাক্ট তা নয়, হ্যাঁ এই সমস্ত কাপড় চোপড় নিজস্বই থাকবে, তবে বাইরের বেশ কিছু জিনিসপত্র যেগুলো দেশের বাইরের সেগুলো আমরা রাখা ট্রাই করছি। ইন ফিউচারে আমরা আপুদের জন্য জিনিসপত্র রাখবো। ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, এবং অবশ্যই স্যামজনের জন্য, মানে স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য 10% ডিসকাউন্টও আছে। সবচেয়ে বেস্ট প্রাইসে পেয়ে যাবেন, ডেসক্রিপশনটি চেক করে দেখতে পারেন। অলরাইট, এবার যদি আপনার বাজেট হয় 39,000 টাকার মতো, 39 থেকে 40, তখন কি আপনি দেখতে পারেন মোটো S60 Pro। মোটো S60 Pro কিন্তু বেশ গুছানো একটা ব্যালেন্স একটা প্যাকেজ আর কি, দেখতেও সুন্দর, ফোনটা হাতে নিলেও ভালো লাগে। এই ফোনটাতে OLED প্যানেল আছে, যেখানে 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ আমরা দেখতে পাই, 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এইটা। তবে আউটডোরে আসলেই দেখা যায়, সমস্যা নেই, সবচেয়ে কিছু ঠিকঠাক আছে। প্রসেসরটা স্ন্যাপড্রাগনের না, এখানে ডাইমেনসিটি 8350 রয়েছে, UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে। ডাইমেনসিটি 8350 এটাও কিন্তু যথেষ্ট কেপেবল একটা SoC। UFS 4.0 আছে, সে জায়গাটাও ওকে আছে মোটামুটি। আগের সাথে কম্পেয়ার করতে গেলে একটু পিছিয়ে পড়লেও এই SoCও আপনাকে অসন্তুষ্ট করবে না, যদি কিনা আপনি একটা ব্যালেন্স টাইপের পারফরমেন্সের স্মার্টফোন খুঁজে থাকেন এরকম প্রাইস সেগমেন্টে। কারণ এটাতে আমরা ক্যামেরাটাও ভালো দেখি, 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম সহ এখানে শুটার রয়েছে। এছাড়া 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার 50 মেগাপিক্সেলের। তো ক্যামেরার সেটআপটাই কিন্তু সুন্দর গুছানো, একই সাথে রেজাল্টও বেশ ভালো। সো সেই জায়গা থেকে আপনি দেখতে পারেন যদি আপনার বোথ সাইড মানে বেটার দরকার হয়। অন্যদিকে 6000 mAh এর ব্যাটারি, 90 ওয়াটের চার্জিং সিস্টেম অ্যান্ড 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এই ফোনটা। সবকিছু মিলে কি মনে হলো একটা গুছানো প্যাকেজ, আপনি চাইলে অবশ্যই দেখতে পারেন এটাও। তবে না, আপনার বাজেট আরও বেশি আছে, আপনি তো 42-43 দিয়েও কিনতে পারেন, তখন গিয়ে কিনতে পারেন কিন্তু Honor 400 এর গ্লোবাল ভার্সনটা, গ্লোবালটা, চাইনিজটা না, গ্লোবালটা। এই স্মার্টফোনটাতে কিন্তু আমরা অ্যামোলেড প্যানেল পেয়ে যাই, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পেয়ে যাই, 5000 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাই, এবং তাহাম টেক থেকে কিনলে ডিসপ্লের আবার স্পেশাল আপনারা ওয়ারেন্টি গ্যারান্টিও পেয়ে যাবেন, যেটা অন্য কোথাও পাচ্ছেন না। সো ওইটাও একটা বিশাল সুবিধা। তাদের সাথে অবশ্যই একটু যোগাযোগ করে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেবেন। এরপরে পারফরমেন্স সেকশনে এসে আমরা দেখতে পাই স্ন্যাপড্রাগন 7 Gen 3। এই জায়গায় কমতি আছে, দামও বেড়ে গেছে, বাট পারফরমেন্সে কমতি আছে। এখন এইটাকে নিজে ডিসাইড করেন, আমি কি পারফরমেন্সে এইটুকু কমতি নিব, এতটুকু কমতি দিয়ে আমি কি একটু অন্যদিকে ফোকাস দিব কিনা, সেটা বুঝে শুনে তারপরে আপনি আগাতে পারেন। তবে হ্যাঁ, সত্যি বলতে আপনি যদি রেগুলার কাজবাজ করেন, খুব হেভি গেমিং করছেন না, তাহলে কিন্তু এটা পারফরমেন্স খারাপ নয়। হাই মিডরেঞ্জ বা হায়ার মিডরেঞ্জ স্মার্টফোনের মতো একটা রেজাল্ট দিতে পারছে। ক্যামেরা 200 মেগাপিক্সেলের মেইন, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আমরা টেলিফটোটা মিস করছি, যেটা এরকম প্রাইস পয়েন্ট থেকে মিস করতে খুব একটা ইচ্ছা করার কথা না কারোরই। তো এইটুক মিস করলেও মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইডের রেজাল্ট বেশ ভালো, সেই সাথে ফ্রন্ট ফেসিং ক্যামেরারও রেজাল্ট কিন্তু বেশ ভালো। অন্যদিকে 5300 mAh এর ব্যাটারির পাশাপাশি রয়েছে 66 ওয়াটের চার্জিং সিস্টেম। এই কম্বো ওকে। যারা অনারের ফোন খুঁজে থাকেন এই ফোনটাকে দেখতে পারেন চাইলে। ক্যামেরা, মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ভালো, ফ্রন্ট ফেসিং ক্যামেরাও ভালো। পরবর্তী ডিভাইসটা রিয়েলমি।
আপনার বাজেট 40 থেকে 41 হয়ে থাকলে Realme 15 Pro এই ডিভাইসটা দেখতে পারেন। আনঅফিসিয়ালভাবে এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায়। অফিসিয়ালও এই ডিভাইসটা চলে আসছে আপনারা জানেন, বাট অফিসিয়াল দাম তো আরও অনেক বেশি, 60,000 টাকা বোধ হয়। ওই প্রাইস পয়েন্টে ওইটা আসলে যাচ্ছই হয় নাই, অনেক জায়গায় কমতে আমি বলবো। এই স্মার্টফোনটাতে আমরা যেমন দেখতে পাই OLED প্যানেল আছে, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লেটা কার্ভড, ডিসপ্লেটা সুন্দর, 6500 নিটস পিক ব্রাইটনেস আর স্ন্যাপড্রাগন 7 Gen 4 রয়েছে এখানে। 7 Gen 4 লেটেস্ট, বাট স্টিল এটা মানে ওই আমরা একদম প্রথম স্মার্টফোনটাতে আমরা যে দেখলাম স্ন্যাপড্রাগন 8S Gen 4 নিশ্চয়ই তার মতো তো না। আবার স্টোরেজ টাইপ দেখুন UFS 3.1, UFS 4.1 এর চাইতে পিছিয়ে আছে বা 4.0 থেকে কিছুটা পিছিয়ে আছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, নো টেলিফটো, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এটাও একটা ব্যালেন্স টাইপের ফোন আর কি। ক্যামেরা এবং পারফরমেন্সের সিমিলার জায়গায় দেখবেন, বাট টেলিফটোটা থাকলে পরে আরও পারফেকশনের জায়গায় যেতে পারতো। 7000 mAh এর ব্যাটারি আছে এবং 80 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে এই ডিভাইসটা, তো ওই কম্বো আবার ঠিক আছে। চাইলে আপনি অনার বা রিয়েলমির এই ডিভাইসটাও দেখতে পারেন। আচ্ছা, এরপরে যদি আপনি স্যামসাং লাভারই হয়ে থাকেন, না আমার স্যামসাংয়ের ফোনই লাগবে এবং আমি S সিরিজ কিনতে একটু বেশি টাকা লাগছে, তো আমি একটু কম দামের মধ্যে কিছু নিতে চাই, 39-40 মধ্যে, তখন কি গ্যালাক্সি A56 এই ডিভাইসটা দেখতে পারেন। হ্যাঁ, এই ফোনটার ডিসপ্লেটা ভালো, সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, HDR10+ এর সাপোর্ট আছে, Exynos 1580 আছে, যেটা খুব একটা সুবিধাজনক কিছু নয়। UFS 3.1 স্টোরেজ টাইপ, বাট এটা পারফরমেন্স বলেন বা গেমিংয়ের জন্য বলেন খুব একটা দারুণ ডিল না। কিন্তু ক্যামেরাটা আবার ভালো, 50 মেগাপিক্সেল মেইন, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যান্ড 5 মেগাপিক্সেলের বোধ হয় ম্যাক্রো, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 12 মেগাপিক্সেল। এখানেও টেলিফটো নেই, তবে মেইন ক্যামেরার রেজাল্ট ভালো, ওইটা আবার সন্তুষ্ট করবে ভালোভাবেই। 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম। এই ডিভাইসটা আমি বলবো স্যামসাং লাভাররাই কিনতে পারেন। তবে যদি কিনা আপনি এরকমটা চিন্তা করে থাকেন আমার পারফরমেন্সের ডিভাইস দরকার বা একটু মানে ক্যামেরা সেন্ট্রিকই, তাহলে এদিকে না আসলেও চলে। আপনাদের কাছে কোন ফোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে। ভালো থাকুন, অনেক বেশি ভালো।